হাজার হাজার আলেমের ওস্তাদ তিনি, ঐতিহ্যবাহী সাগর আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, মুহাদ্দিস, ফকিহ, যার জীবনে কোনো সেকেন্ড ক্লাস নাই, আব্দুল খালেক মন্ডল রাহমাহুল্লাহ। তার বাড়িকে প্রশাসন দিয়ে বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে। আচ্ছা, এই যে ভাঙলো, এটা কি জনগণ ভাঙছে না প্রশাসন ভাঙছে? এই তো সময়ের ব্যবধানে ভাঙে নাই, আস্তে কয় শুরু করছে কারা? মানুষের বাড়ি ভাঙলে নিজের বাড়ি থাকবে? নিজের বাড়ি থাকবে? থাকবে না। ইট মারলে নেকামল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটার নাম কি বলছিলেন বলেন তো? কি আওয়াজ হয়? মানে মনে হচ্ছে মেঘ ডাকতেছে না, কিরকম মনে হলো? জি, একটু ঠিকঠাক করেন। আমি ধমক দিচ্ছি না, কারণ ধমক দিলে আরো নষ্ট বেশি হয়। আমি ঠান্ডা আছি, উনিও চেষ্টা করুক, আমরাও দেখি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই থানার নাম কি? মানে হতাশার কোনো শোনেন না আপনারা কিছু? আশার কিছু কথা শুনি, আশা শুনি, আলহামদুলিল্লাহ বলেন। হতাশার কোনো বাণী এলাকার মানুষ শোনে সবসময়? কিসের বাণী? আশার বাণী, আশা শুনি। ভালো, অনেক সুন্দর নাম আপনাদের। কিন্তু ওইদিকে আবার ঢুকলে প্রথমে দেব, সাতক্ষীরায় ঢুকলে প্রথমে দেব, এরপরে কালী, এরপরে শ্যাম। দেব, কালী, শ্যাম। আছে কিনা বলেন? দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর। ঠিক আছে না? আবার ওইদিকে আবার মুন্সি দিয়ে শেষ হয়েছে। দেব, কালী, শ্যাম, পরে মুন্সি। মুন্সি আছে? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এই দেশ মোল্লার দেশ, এটা মোল্লার দেশ, মোল্লার দেশ। মোল্লাকে নিয়ে বহু ষড়যন্ত্র করেছে ওরা। মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লারা এখন বঙ্গভবন পর্যন্ত যাওয়া শিখেছে। এটা এটা আগের রেকর্ড। মাঝখানে আমরা একটু মানে আলেম সমাজকে ব্রিটিশদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটু দূরে ঠেলে দিয়েছিল। এখন আলেমরা সব বোঝে, আলেমরা সচেতন, সব দেখে শেষ করেছেন। একবার একটু ক্ষমতা আলেমদের হাতে দিয়ে দেন। কোরআন দিয়ে দেশ চলুক, সবাই চান না আপনারা? যারা কোরআন দিয়ে দেশ চায় না, দেশ চলুক এটা চায় না, কিন্তু মুসলিম, সে প্রকৃত মুসলমান এখনো হতে পারে না। আমরা সব দেখে শেষ করেছি। বৃহৎ চারটা দল এই দেশে, সবাই সচেতন, সবাই বোঝেন। যে লোকটা বলে আমি রাজনীতি করি না, ওটা শয়তান। যে বলে আমি রাজনীতি করি না, আমি নিরপেক্ষ, নিরপেক্ষ শব্দটার উৎপত্তি হলো শয়তান থেকে। আমাকে একটা পক্ষ নিতে হবে, সেটা কার পক্ষ বলেন? আসতে বলবেন না, কার পক্ষ? ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলরাই বিজয়ী হবে। সম্মানিত ভাইয়েরা, সব দল দেখা শেষ। 16 বছর, 9 বছর, 25 বছর, বুঝতেছেন তো? বুঝতেছেন কিনা? 16 বছর, 9 বছর, 25 বছর। কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। 16 বছর যারা শাসন করেছে তাদেরকে দেখেছি আমরা। সব দেখা শেষ। কোরআনের ন্যূনতম একটা আইন তারা পাশ করেনি। আবার প্রেজেন্ট যারা ক্ষমতায় আছেন তাদের কাছে এসে নারী কর্মীরা বলতেছে যৌন কর্মীদের শ্রমিকের অধিকার দিতে হবে। দেখছেন? এখনো ঘাপটি মারা নাস্তিক আছে না নাই বলেন? এখনো ঘাপটি মারা নাস্তিক কিন্তু আছে। 1 লক্ষ যৌন কর্মী এই দেশের সন্তান তারা। আমি হলফ করে বলতে পারি
তারা স্বেচ্ছায় যৌন কর্মীর পথ তারা বেছে নেয় নাই। তারা ব্ল্যাকমেইলের শিকার হয়ে, প্রতারণার শিকার হয়ে তারা এই পথ বেছে নিয়েছেন। কোন সচেতন নারী এই পথ বেছে নিতে পারে না। ভাবতে হবে 90% মুসলমান অধ্যুষিত বাংলাদেশ, এই দেশে এমন জাতীয় কোন সিদ্ধান্ত জনগণ কখনো মেনে নিতে পারে না। এগুলো না বুঝে এগুলো বলে উন্মুক্ত গর্ভপাত, বলে যে পুরুষে আসুক সন্তান হয়ে যাক, যেরকম নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানের কাজ? মুসলমানরা এগুলো বিশ্বাস করতে পারে? এগুলোর জন্য প্রমোট করা হচ্ছে, এগুলোর জন্য বলা হচ্ছে। সেই কমিটিতে একটা আলেমের নাম নাই। নারী অধিকারের সেই কমিটিতে একটা আলেমের নাম নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বলা হচ্ছে সব পুরুষের ক্ষমতা ভেঙ্গে করার সমতা। ওরা বলতেছে যে পুরুষের ক্ষমতা বেশি। আচ্ছা বলেন তো, এই দেশ চালাইছে পুরুষ বেশি না মহিলা বেশি? আসতে কয়, পুরুষ বেশি না মহিলা বেশি? স্পিকার ছিল কে? শিক্ষা ছিল কে? স্বরাষ্ট্র ছিল কে? প্রধানমন্ত্রী ছিল কে? তো ক্ষমতা কই কম? বলেন, ক্ষমতা কম? দুনিয়াতেও কম না, এদের তো আমি দেখতেছি ভালোই তো ক্ষমতা, কিন্তু আল্লাহ মেয়েদের ক্ষমতা দিয়েছেন বেশি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ক্ষমতা মানে কি জানেন? সম্মান দিয়েছেন আল্লাহ পাক পুরুষের চাইতে নারীকে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? আপনারা চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে যে, সমস্যা কি? আল্লাহ, আমি তো সব দিকে সমস্যায় পড়ে গেলাম। তাহলে আমি কি শেষ করে দেব? হ্যাঁ, আমি কি শেষ করে দেব? বলেন, বৃষ্টিতে ভিজবেন যে আপনারা? হ্যাঁ, আল্লাহ আকবার। যে একটু সময় দেন। আপনি যদি চলে যান, আমার তো বুকের একটা করে তার ছিঁড়বে। জানেন, যিনি আলোচক, তার সামনে থেকে যদি শ্রোতা ওঠে, তার কাছে এটা চরম একটা কষ্টকর কাজ, চরম কষ্ট হয় তার। আপনি কি চান আপনার ভাইটাকে কষ্ট দেবেন? আপনারা একটু বসেন না। আমি এতটা অসুস্থ, আপনারা যদি জানতেন, কোনো মা তার সন্তানকে ঘর থেকে বের হতে দিত না, কোনো স্ত্রী তার স্বামীকে বের হতে দিত না, কোনো ছেলে মেয়ে তার বাপকে বের হতে দিত না। শুধু এতটুকু বললাম। এরপরেও আমি এসেছি আপনাদের সম্মান, উভয়ের সম্মান, দিনের কিছু কথা এখানে যেন হয়, এটা যেন বাস্তবায়ন হয়, এই জন্য আমি এসেছি। আলহামদুলিল্লাহ। আমি ভাইকে অলরেডি বলেছি, উনি তো আশ্চর্য হয়ে যাচ্ছেন, আপনি তো কঠিন শক্ত মানুষ, আপনি আসলেন কেমনে? সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। বলেন, নেকামল যদি উনি করতেন, উনি কি দিল্লি যেতেন? আসতে কোন দিল্লি যেতেন? অভাব কিসের বলেন তো? বলেন কিসের অভাব? বলেন। আবার জাহান্নামে যেতে হবে কিসের অভাবে? বলেন, নেকামল। যদি খুব অবস্থা খারাপ হয়, আমরা খেয়াল করব, আমরা দোয়া করে দেব। কিন্তু বলবেন যে হুজুর কষ্ট হচ্ছে না, যদি একটু কষ্ট হচ্ছে, আমি তখন দেখব, সিচুয়েশনটা দেখে আমরা সিদ্ধান্তে চলে যাব। আমরা কষ্ট দিয়ে কোনো পরিবেশ তৈরি করব না। অনেক মা বোন মাহফিল আসছেন, আমরা সব দিকে তাকাবো। মা বোনদের সাথে, মা বোনরা একা আসে না, মাদের সাথে বাচ্চাও আসে, সব দিকে তাকাতে হবে। আমরা দেখব, সব দিকে খেয়াল করে আমরা অবশ্যই খেয়াল করব। তাহলে নেক আমল করতে হবে শুধু পুরুষকে, মহিলার দরকার নাই নাকি? জান্নাত কি শুধু পুরুষের জন্য না মহিলার জন্য? বলেন বলেন বলেন। পুরুষের জান্নাত ছোট আর মেয়েদের জান্নাত বড়? মেয়েদের জান্নাত ছোট, পুরুষের জান্নাত বড়? এরকমও না। জান্নাত কি সবার জন্য কি সমান? মেয়েরা স্বামী পাবে আর ছেলেরা কি পাবে? বউ পাবে। এখানেও কোনো সমস্যা নেই, সব পেয়ে যাবে, কোনো কমতি হবে না, কোনো প্রকার ঘাটতি হবে না। শুধু শর্ত হলো কি আমল করে আসতে হবে? বলেন বলেন, কি আমল? জমির আইল ঠেলা, হ্যাঁ, মামলা করা, মিথ্যা মামলা করা, মিথ্যা সাক্ষী দেওয়া। গতকালকের একটা ঘটনা শোনাই আপনাকে। কুড়িগ্রাম, নাম শুনছেন তো? মাত্র 20 গ্রাম, 20 গ্রাম, কুড়িগ্রাম, নাম শুনছেন সবাই? কুড়িগ্রাম। আপনাদের জেলার নাম কোন সংখ্যা দিয়ে বলেন? 7। জাহান নামের সংখ্যা কয়টা? 7টা। জাহান নামের দরজা বন্ধ করতে হবে, ঠিক আছে? জাহান নামের দরজা বন্ধ করে
আমাকে জান্নাতের রাস্তা নিশ্চিত করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কুড়িগ্রামে বাপ মা 32 বিঘা জমির সম্পত্তির লোভে নিজের মেয়েকে 12টার দিকে তুলে, ঘুমন্ত সন্তানকে তুলে তাকে নিয়ে গিয়ে ওই জমি, যে জমি তাদের অধিকার, তারা আদায় নিতে চায়, মামলা করবে, জমি দখল দিচ্ছে না, নিজের মেয়েকে নিয়ে সে জায়গায় খোঁচায় খোঁচায় মারছে। সম্পত্তির লোক। আইয়ামে জাহেলিয়াত কি সেই যুগে ছিল, এই যুগে নাই? আছে না নাই? এগুলো কি নেকামল? বাপমার কাছে সন্তানের সিকিউরিটি নাই, সন্তানের কাছে বাপমার সিকিউরিটি নাই। কোটি কোটি টাকার মালিক সন্তান বাপকে দেখে না, নিজের চোখে দেখা। গাজীপুরের বৃদ্ধাশ্রমগুলোতে চলে যান, কেমন করে বড় বড় অফিসার গুলো একাকী জীবন যাপন করছে, সন্তানগুলো বড় বড় অফিসার, বাড়িধারা থাকে, গুলশান থাকে, কিন্তু সেই বৃদ্ধ বাপ মাকে দেখতে যায় না, তাদের খোঁজ খবর নেয় না। এই সমস্ত আচরণগুলো কেন হচ্ছে? একটা মাহারাম বাবার কাছে ষোড়শী মেয়ে নিরাপদ না, বাবা তার মেয়েকে ধর্ষণ করছে, ভাই তার বোনকে ধর্ষণ করছে। শুধু তাই নয়, কবর থেকে লাশ তুলে সেই লাশেও ধর্ষণ করা